দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ড, সেখানে জল সংকট। হ্যাঁ, রেল লাইনের সম্প্রসারণের কাজের সময় বিপত্তি। ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করি। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, এই জল সংকটের কারণ কেন? একেবারে তীব্র দাহ একদিকে গ্রীষ্মকাল যেমন, অন্যদিকে কিন্তু রেলের সম্প্রসারণ অর্থাৎ রেলের কাজ চলাকালীন ডিপিএল এর যে পাইপলাইন, সেই পাইপলাইন কিন্তু ফেটে যায় মূলত, এবং প্রায় 10 দিনের বেশি কিন্তু এলাকায় জলসংকট। দুর্গাপুরের ডিপিএল কলোনি থেকে আরম্ভ করে ৪১ নম্বর ওয়ার্ড এবং ৪২ নম্বর ওয়ার্ড, এই গোটা এলাকা জুড়ে কিন্তু তীব্র জলসংকট। একদিকে কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু পানীয় জল পাচ্ছেন না, অন্যদিকে কিন্তু ওই এলাকায় যে সমস্ত স্কুল অর্থাৎ মিড ডে মিলের যে রান্না, সেখানেও কিন্তু জলসংকট দেখা দিয়েছে। অর্থাৎ জলসংকট দেখা দিয়েছে এবং এলাকার মানুষ তারা কিন্তু যে খাবার যে জল, সেই জল কিন্তু তাদেরকে কিনে খেতে হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেই পানীয় জলও কিন্তু তারা পাচ্ছে না। অর্থাৎ এই গোটা বিষয়টা কিন্তু ডিপিএল এর আওতাধীন এবং রেলের কাজ চলাকালীন যে পাইপলাইন যে ফাটল ধরেছে এবং সেই মেরামতির কাজও কিন্তু চলছে। খুব দ্রুত এই কাজ সম্পূর্ণ হবে বলে জানান এবং 10 দিনের বেশি দিন ধরে কিন্তু জলসংকটে ভুগছে এলাকার মানুষ। বেশ, ওইভাবে কেউ স্টেশনে যাচ্ছে, কেউ ওখানে যাচ্ছে, ধমকাচ্ছে। এবার কদিন যাবো বলুন না, কদিন নিয়ে আসবে? 1-2 দিন হলে ছাড়তে পারে। জিআরপি থেকে কালী মন্দির থেকে আমি যে খাবার জল নিয়ে এসেছি, 2 দিন নিয়ে এসেছি, কিছু বলা নেই। এবার বলতেও পারে একটা এরকম একটা ইয়ে আছে। যে স্টেশন থেকে আজ প্রায় আপনার 18-20 দিন হতে যাচ্ছে। আর এখন যেটা হয়েছে যে মানে এই 1-2 দিনের মধ্যে যে আমরা দেখছি একদম জল বন্ধ, সেটা হয়েছে যে রেলের কাজের জন্য আমাদের একটা 12 ইঞ্চি ডায়ার ওয়াটার পাইপলাইন রেল ড্যামেজ করে দিয়েছে। তো এবার এটা খুব ক্রিটিক্যালভাবে ড্যামেজড হয়েছে। আমাদের ইঞ্জিনিয়াররা সবাই কাজ করছেন রাত জেগে, কারণ এতে আমাদের অনেক লার্জ নাম্বার অফ কনজিউমার এফেক্টেড হয়েছে। কাজের গতির ওপর ডিপেন্ড করবে যে আরেকটু ওটা এক্সটেন্ড করতে পারে নাকি। আশা করছি খুব তাড়াতাড়ি জিনিসটার সমাধান হবে।